আমার পিছনে এবং আমার হাতে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গাপুর ডেইজি। দেখেন চমৎকার হলুদ ফুল এবং পাতাগুলো খুবই সুন্দর। এটি অনেকে আমাদের বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য লাগিয়ে থাকেন, বাট এটি একটি আগাছা জাতীয় উদ্ভিদ। এই উদ্ভিদটি বুনো ডেইজি, ট্রেলিং ডেইজি বা উইডিলিয়া নামেও পরিচিত। অ্যাস্টেরিসি বা সূর্যমুখী পরিবারভুক্ত এই উদ্ভিদটির বিজ্ঞানভিত্তিক নাম স্প্যাগনিটিকোলা ট্রাইলোবেটা। এই উদ্ভিদটিকে ছোট ছোট জলাধারের ভূমিক্ষয় রোধের জন্য ব্যবহার করা হলেও এখন এটি মারাত্মক, ভয়ঙ্কর, বিষাক্ত আগাছা হিসাবে বিবেচিত। সিঙ্গাপুর ডেইজির পাতায় আইভেলিনের উপস্থিতির কারণে ছাগলের পা বাঁকাচড়া হয়ে পড়তে পারে বা হাঁটতে পারে না। এছাড়া এর কারণে যে কোনো ভোক্তা প্রাণীর গর্ভপাত হতে পারে। তবে একটি গবেষণায় আইভেলিন ক্যান্সার নিয়ন্ত্রণের একটি সম্ভাবনায় ওষুধ হিসাবে বিবেচিত। অনেক স্থানে রিউমেটিজম ও পিঠের ব্যথা রোগীদের পাতা সিদ্ধ করে পানি দিয়ে গোসল করানো হয়। সন্ধিপ্রবাহ হলে পাতার পেস্ট কাপড়ে লাগিয়ে তা যথাস্থানে আটকে দেওয়া হয়। সর্দি, জ্বর, ঠান্ডা, হেপাটাইটিস, মূত্রপ্রবাহ, মূত্র স্বল্পতা ইত্যাদি রোগেও এর ব্যবহার দেখা যায়। পশু পাখির জন্য এটি খুবই বিষাক্ত। ছাগল বা পশু পাখি যদি এটি খায় তাহলে অনেক সময় যে ল্যাংড়ার যে রোগ, পা অবশ হয়ে যায় বা বিভিন্ন রকমের সমস্যা হয়, এই রোগগুলো হয়। এটি আমাদের দেশীয় উদ্ভিদ যে আছে সেটির জন্য হুমকি স্বরূপ, কারণ এটি এত দ্রুত বর্ধনশীল যে এই গাছের জন্য অন্য কোনো গাছ জন্মাতে পারে না। এটি হাতির জিনে লাগানো হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য। অনেকে বাগানেও লাগিয়ে থাকেন বা টবে লাগিয়ে থাকেন, বাট এটি একটি অবশ্যই আগাছা জাতীয় এবং আমাদের দেশীয় উদ্ভিদের জন্য হুমকি স্বরূপ, আমাদের পশু পাখির জন্য হুমকি স্বরূপ। এই জন্য এই গাছটি বর্জন করা উচিত। আশা করি সরকার সহ অনেকে নজর দিবেন, কারণ একসময় অস্ট্রেলিয়াতে কোটি কোটি ডলার খরচ করে এই গাছটি নিধনের জন্য তারা ব্যবস্থা নিয়েছিলেন। এই গাছটি নিয়ে একসময় তাদের পশু পাখিদের হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছিল, যার কারণে তারা সেটি ব্যবস্থা নিয়েছিলেন। বাট আমাদের দেশে তো সৌন্দর্য বর্ধনের জন্য হাতিঝিলের মতো একটি জায়গায়, একটি নান্দনিক পরিবেশে এটি লাগানো হয়েছে, বাট এটি আসলেই বর্জন করা উচিত। এটি ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। অনেকে হয়তো বলবেন এটি চমৎকার একটি গাছ, সৌন্দর্যের গাছ, বাট আমাদের দেশীয় প্রজাতি এবং আমাদের পশু পাখির জন্য এই গাছটি হুমকি স্বরূপ। সবাই ভেবে দেখবেন। ধন্যবাদ সবাইকে।